ভারতে পালিত পূজনীয় দিনগুলির মধ্যে অন্যতম শক্তিশালী দিন হলো অম্বুবাচী। আপনারা হয়তো অনেকেই জানেন না অম্বুবাচীর মাহাত্ম্য কি, কেন আমরা এই দিন পুজো করব, এই সময় কোন কোন কাজ করা উচিত নয়। চলুন দেখা যাক এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, এটা আমার প্রথম ভিডিও, তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। সর্বপ্রথম জানতে হবে অম্বুবাচী কি, কেন পালিত হয়। অম্বুবাচী শব্দটি অম্বু এবং বাচী এই দুই শব্দের সমন্বয়ে গঠিত, যেখানে অম্বু অর্থাৎ জল এবং বাচী অর্থাৎ প্রস্ফুটিত। এই শব্দটি নারীর শক্তি এবং তাদের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। প্রত্যেক দেবী হলেন নারী, তাই আরও অন্য সকল নারীর মতোই দেবী কামাখ্যার মাসিক চক্রের ফলে প্রতি বছর জুন মাসে দেবী ঋতুমতী হন। প্রত্যেক নারী এই ক্ষমতার সাহায্যে সন্তান জন্ম দেওয়ার জন্য নিজের শরীরকে প্রস্তুত করে তোলে, অর্থাৎ নতুন প্রাণের সৃষ্টি। তাই নারীদের এই ঋতুস্রাব খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী বলে মনে করা হয়। প্রতি বছর 7ই আষাঢ় থেকে পরপর 3 দিন চলে দেবীর ঋতুস্রাব, তাই এই 3 দিন খুবই শক্তিশালী এবং এই দিনগুলি উৎসব হিসেবে পালন করা হয়। পুরাণ মতে এই 3টে দিনকেই বলা হয় অম্বুবাচী। এই সময় আসামের কামাখ্যা মন্দির এবং ওড়িশাতে ঘটা করে পুজো করা হয় এবং উৎসব ও মেলা পালন করা হয়। কিন্তু সবার দ্বারা তো আর উৎসবে সামিল হওয়া সম্ভব নয়, তাই জেনে নিন বাড়িতে খুব সহজ পদ্ধতিতে কিভাবে পুজো করে মাকে সন্তুষ্ট করবেন। যদিও এই সময় পুজো আর্চা, কৃষিকাজ, কোনো শুভ কাজ করা যায় না, কিন্তু বাড়িতে নিত্য পুজোর ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি নেই। তাই রোজকার মতোই বাড়ির নিত্য পুজো করবেন। তবে পুজো করার সময় এই দিনগুলিতে কোনো ধরনের মন্ত্র উচ্চারণ করবেন না। শুধুমাত্র তুলসী পাতা, বেলপাতা, ফুল, চন্দন, ধূপ ও প্রদীপ দিয়ে পুজো করুন। এই সময় বাড়িতে যদি কৃষ্ণমূর্তি বা গোপাল ঠাকুর থাকে তাহলে ওনার পুজো করুন। এই 3 দিনের মধ্যে যে কোনো দিন ঠাকুরকে দুধ এবং কলা দিয়ে ভোগ লাগান, ঘণ্টা বাজিয়ে এবং উলুধ্বনি দিয়ে পুজো করুন। এই ছিল আজকের পূজা পদ্ধতি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে।